শুরুর মানব ইতিহাসে অন্যতম একটি অর্জন, মানুষের দ্বারা চাঁদের পৃষ্ঠে অবতরণ। আর সেই দুই মহামানব হলেন নীল আর্মস্ট্রং এবং বাজ অল্ডরিন। 1969 সালের পর যার কেউ করতে পারেননি। এই অর্জনকে পৃথিবীর শ্রেষ্ঠ অর্জনের অন্যতম হিসেবে ধরা হয়। কিন্তু ওয়েট, মানুষ কি আসলেই চাঁদে গিয়েছিল, নাকি সেই ভিডিও কোনো সিনেমার স্টুডিওতে তৈরি করা? আমরা সঠিক তথ্যটি জানি কি? নাসা কি আমাদের ভুল তথ্য দিয়েছিল? আজ আমরা জানব সেই সব বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম। আজ আমরা জানব মানুষের চাঁদে অবতরণের গল্প। কথায় আছে, বামন হয়ে চাঁদে হাত দিও না। হয়তোবা সেই কারণেই মানুষের চাঁদের প্রতি একটি আলাদা আগ্রহ। সেই আগ্রহকে পুঁজি করে তাই মানুষের চেষ্টা পৃথিবীর বাইরে যাওয়ার। ছোটবেলার গল্পে যখন চাঁদ মামা আর চরকায় সুতো কাটা বুড়ির গল্প শুনতাম, তখনই আমাদের সকলের মনে চাঁদে যাওয়ার ইচ্ছা জাগত। কিন্তু খোলা চোখে চাঁদ দেখতে পাওয়া গেলেও চাঁদের দূরত্ব প্রায় 3,84,000 কিলোমিটার, যা ভাবতেই অসম্ভব মনে হয়। কিন্তু এই অসম্ভবকে সম্ভব করেছিল নাসা এবং 3 সদস্যের একটি নভোচারী দল, নীল আর্মস্ট্রং, বাজ অল্ডরিন এবং চাঁদের কক্ষপথে তাদের নিয়ে যাওয়া মাইকেল কলিন্স। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আমেরিকা ও রাশিয়ার মধ্যে চলতে থাকে একটি কোল্ড ওয়ার। এই যুদ্ধে দুই দেশ যেন নিজেদের অর্জনের দ্বারা প্রতিযোগিতায় এগিয়ে থাকতে ব্যস্ত। তাই 1957 সালে রাশিয়া পৃথিবীর প্রথম আর্টিফিশিয়াল স্যাটেলাইট স্পুটনিক 1 লঞ্চ করে। এছাড়াও রাশিয়ার দ্বারাই তাদের নভোচারী প্রথম মহাকাশে গিয়ে সম্পূর্ণ পৃথিবীর প্রদক্ষিণ করে। এসব কিছু যথেষ্ট ছিল আমেরিকাকে উপহাস করবার জন্য। তাই তো আমেরিকাও ছেড়ে দেওয়ার পাত্র না সেজে উঠে পড়ে লেগে যায় মহাকাশ ভ্রমণ নিয়ে, যার ফলশ্রুতিতে 1969 সালের 16 জুলাই ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে চাঁদের উদ্দেশ্যে লঞ্চ করা হয় স্যাটার্ন V5 রকেট মিশন অ্যাপোলো 11, যার উদ্দেশ্য ছিল চাঁদে অবতরণ এবং সুরক্ষিত পৃথিবীতে পৌঁছা। UTC 13:32 সময়ে 3 নভোচারীকে নিয়ে স্যাটার্ন V5 রকেট চাঁদের উদ্দেশ্যে উৎক্ষেপণ করে। মাত্র 10 মিনিট সময়ের মধ্যেই তারা পৃথিবীর কক্ষপথে পৌঁছে যায়। পুরো পৃথিবীর 1.5 বার চক্কর কাটবার পর মিশন কন্ট্রোল থেকে তারা পারমিশন পায় ট্রান্সলুনার ইনজেকশন, অর্থাৎ পৃথিবী থেকে চাঁদের দিকে যাত্রা শুরু করার। 19 জুলাই 1969 সালে, অর্থাৎ লঞ্চ হওয়ার প্রায় 3 দিন পর অ্যাপোলো 11 রকেটটি চাঁদের কক্ষপথে পৌঁছায়, যা প্রায় 3.5 লক্ষ কিলোমিটারের বেশি দূরত্ব। সম্পূর্ণ রকেটের শুধুমাত্র 3টি অংশই চাঁদের কক্ষপথে পৌঁছে, যার মধ্যে ছিল লুনার মডিউল, যার কোড নেম ঈগল, এবং কমান্ড মডিউল, যার কোড নেম ছিল কলম্বিয়া। এই অবস্থায় নীল আর্মস্ট্রং এবং বাজ অল্ডরিন লুনার মডিউল নিয়ে চাঁদে অবতরণের জন্য যাবেন এবং মাইকেল কলিন্স কমান্ড মডিউলেই রয়ে যাবেন। প্রায় UTC 8টা বেজে সময়ে লুনার মডিউল চাঁদে নামবার জন্য পৃথক হয় এবং UTC 8:18 সময়ে তারা চাঁদের পৃষ্ঠে ল্যান্ড করেন। নামার সাথে সাথে নীল আর্মস্ট্রং পৃথিবীতে খবর পাঠান, দ্য ঈগল হ্যাজ ল্যান্ডেড। তিনি লুনার মডিউলের দরজা খুলে চাঁদের পৃষ্ঠে নিজের পা ফেলেন, যা গোটা পৃথিবীর প্রায় 650 মিলিয়ন মানুষ সরাসরি দেখবার সুযোগ পায়। এরপর বাজ অল্ডরিনও চাঁদে নিজের পা রাখেন। তারা সেখানে প্রায় 2.5 ঘন্টা সময় থাকেন। চাঁদের পাথর, মাটি সংগ্রহ করা ছাড়াও ছবি তোলেন এবং কিছু সায়েন্টিফিক ইকুইপমেন্ট স্থাপন করেন সেখানে। তারা সেখানে আমেরিকার পতাকাও স্থাপন করেন। এটি সম্পূর্ণ ঘটনার সুন্দর সমাপ্তি হতে পারত, কিন্তু তাদের তখন পৃথিবীতে ফিরে আসতে হবে এবং এখানেই ঘটে বিপত্তি। লুনার মডিউলে ওঠার পর যখন তারা চাঁদের কক্ষপথের উদ্দেশ্যে লঞ্চ করবেন, তখন তারা আবিষ্কার করেন যে লুনার মডিউলের লঞ্চ সুইচটি কোনোভাবে খুলে পড়ে গিয়েছে। এমত অবস্থায় তারা লুনার মডিউলটি লঞ্চ করতে পারছেন না। পরে লুনার মডিউল পাইলট বাজ অল্ডরিন তার কলমের সাহায্যে সেই সুইচটি অ্যাক্টিভ করেন এবং তারা সফলভাবে লঞ্চ করে আবার কমান্ড মডিউলের সাথে সংযুক্ত হতে সক্ষম হন, যেখানে মাইকেল কলিন্স তাদের অপেক্ষা করছিলেন। এরপর 3 নভোচারী তাদের ট্রান্স আর্থ ইজেকশন, অর্থাৎ পৃথিবীর উদ্দেশ্যে যাত্রা শুরু করেন।
পৃথিবীর কক্ষপথে ফিরে আসতে তাদের 2 দিন সময় লেগে যায়। সর্বশেষ রকেটের 2টি অংশ রয়ে যায়, একটি হলো সার্ভিস মডিউল এবং অপরটি কমান্ড মডিউল। তারা কমান্ড মডিউলে বসে সার্ভিস মডিউল থেকে পৃথক হয়ে যান, সেই সাথে পৃথিবী পৃষ্ঠের দিকে পড়তে থাকেন। প্যারাশুটের সাহায্যে গতি কমিয়ে অবশেষে তারা প্রশান্ত মহাসাগরে ল্যান্ড করেন। সম্পূর্ণ অ্যাপোলো 11 মিশনটি এতটাই রোমাঞ্চকর ও ঝুঁকিপূর্ণ ছিল যে অনেকেই তা বিশ্বাস করতে সম্মত হয়নি এবং এখনও অনেকেই তা বিশ্বাস করেন। তবে ফ্যাক্ট চেকের মাধ্যমে প্রতিটি বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করলেই জানা যায় অ্যাপোলো 11 মিশনটি একটি সফল মিশন ছিল। এমনকি আমেরিকার চিরপ্রতিদ্বন্দ্বী রাশিয়া পরবর্তীতে তাদের রাষ্ট্রীয় একটি ম্যাগাজিনের মাধ্যমে অ্যাপোলো 11-এর সফলতা নিয়ে একটি জার্নাল প্রকাশ করেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকবার জন্য। আজ চলে যাচ্ছি, কিন্তু আবার ফিরব নতুন কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে। পরবর্তী ভিডিও দেখবার জন্য এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।